প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন কোয়েশ্চেন পেপারই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় ভূগোল, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্ন করতে হবে। প্রথম কোশ্চেন, দোলক ঘড়ি নিরীক্ষীয় অঞ্চলে ধীরে চলে যে কারণে? উত্তর হবে অপশন বি, নিরীক্ষীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর নিরীক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য? উত্তর হবে অপশন সি, 43 কিমি। পরের কোশ্চেন, জিওর তল হিসাবে কাকে ধরা হয়? উত্তর হবে অপশন সি, সমুদ্রতল। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই থেকে সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে পরীক্ষার আগে আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে হেলে আছে যত কোণে? উত্তর হবে অপশন ডি, 66 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ 66.5 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তার আকার হলো? উত্তর অপশন বি, বৃত্তাকার। পরের প্রশ্ন, কোন দেশে গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়? উত্তর নিউজিল্যান্ড, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 7, আবর্তন গতির ফলাফল হলো? উত্তর অপশন সি, দিন রাত্রির সংগঠন। নেক্সট কোশ্চেন, সম্পদের প্রকৃত জননী বলা হয় কাকে? উত্তর হবে অপশন সি, জ্ঞানকে। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ভারতের টার্সিয়ারি যুগে সৃষ্ট কয়লা যে শ্রেণী তা হলো? উত্তর অপশন বি, লিগনাইট। পরের কোশ্চেন, কয়লা যে শ্রেণীর সম্পদ? উত্তর হবে অপশন বি, অপুনর্ভব সম্পদ। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ওএনজিসি এর সদর দপ্তর অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি দেরাদুন, অপশন সি চেন্নাই, অপশন ডি মুম্বাই। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, কোশ্চেন নম্বর 12, একটি অদ্বিতীয় সম্পদ? উত্তর হবে অপশন ডি, ক্রায়োলাইট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে যে অপ্রচলিত শক্তি উৎপাদিত হয়? উত্তর অপশন এ, ভূতাপ শক্তি। এই 13টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে জানাবে। নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2-এর এ, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, এরাটোস্থেনিস প্রথম পৃথিবীর গোলাকার ধরে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, পশ্চিম গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে? উত্তর ভুল। নেক্সট কোশ্চেন, জিপিএস এর সাহায্যে কোন স্থানের ভূমিরূপ জানা যায়? উত্তর হবে মিথ্যা। নেক্সট, তাপবিদ্যুৎ একটি পরিবেশ বান্ধব শক্তি? উত্তর ভুল বা মিথ্যা। পরের প্রশ্ন, বনভূমি একটি অবরুদ্ধ প্রবাহমান সম্পদের প্রকৃষ্ট উদাহরণ? উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, সাদা কয়লা নামে পরিচিত জলবিদ্যুৎ শক্তি? উত্তর সত্য। পরের প্রশ্ন, ম্যাগনেটাইট এক ধরনের উন্নত মানের কয়লা? উত্তর ভুল। নেক্সট, দাগ নম্বর বি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 3টে। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে। তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর আবর্তনের কারণে পৃথিবীর উপরে যে বল সৃষ্টি হয় তা হলো ড্যাশ? উত্তর কোরিওলিস বল। পরের প্রশ্ন, পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত? উত্তর ছায়াবৃত্ত। পরের প্রশ্ন, জাতীয় বিদ্যুৎ সংস্থা অর্থাৎ এনটিপিসি স্থাপিত হয়েছিল ড্যাশ সালে? উত্তর 1975 সালে। নেক্সট কোশ্চেন, প্রকৃতি, মানুষ ও ড্যাশ সম্পদ সৃষ্টির প্রধান 3টি উপাদান? উত্তর সংস্কৃতি। পরের প্রশ্ন, ড্যাশকে তরল সোনা বলা হয়? উত্তর খনিজ তেলকে। নেক্সট,
ড্যাশ সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? উত্তর 1992 সালে। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর সি, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো চারটে, অর্থাৎ সি এর দাগে তোমাদের চারটে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়? উত্তর 366 দিন। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর আর্যভট্ট। নেক্সট কোশ্চেন, কোন তারিখটিকে জলবিষু বলে? উত্তর 23শে সেপ্টেম্বর। পরের কোশ্চেন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? উত্তর তারাপুর। নেক্সট, যে সকল বস্তুর কার্যকারিতা বা উপযোগিতা নেই তাদের কি বলে? উত্তর হচ্ছে নিরপেক্ষ বস্তু। পরের কোশ্চেন, সর্বাপেক্ষা উৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? উত্তর ম্যাগনেটাইট। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো তিনটে। 2 গুণ 3 সমান 6, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দিগন্ত রেখা বলতে কি বোঝো? উত্তর সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্ত রেখায় মিশেছে। এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধিও তত বাড়ে। নেক্সট কোশ্চেন, জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর জিপিএস এর ব্যবহারগুলি হলো, প্রথম পয়েন্টস করবে শহর পরিকল্পনা, শহরাঞ্চলের বিভিন্ন পরিকল্পনার কাজে এটি ব্যবহৃত হয়। দ্বিতীয় পয়েন্টস করবে ভূপৃষ্ঠের আকৃতি নির্ণয়ে, ভূপৃষ্ঠের প্রকৃত আকৃতি নির্ণয়ে জিপিএস ব্যবহৃত হয়। 2 মার্কের জন্য 2টি পয়েন্টস করলে হবে। এছাড়া আমি তোমাদের জন্য আরো কয়েকটি পয়েন্টস দিয়েছি, 3 মার্কের আসলে তোমরা 5টা পয়েন্টসই মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন, রবিবার কি? উত্তর রবি অর্থাৎ সূর্য এবং মার্গ অর্থাৎ পথ। বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে লম্বভাবে কিরণ দেয়। সূর্যের এই আপাত বার্ষিক গতিপথই রবি মার্গ নামে পরিচিত। পরের কোশ্চেন, ছায়াবৃত্ত কি? উত্তর পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের মধ্যবর্তী যে কাল্পনিক বৃত্তাকার সীমারেখা দিবারাত্রিকে পৃথক করে তাকে ছায়াবৃত্ত বলে। এবার বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে। নাম্বার 1, পৃথিবীর আহ্নিক গতির ফলে এই রেখা প্রতিনিয়ত পরিবর্তিত হয় এবং এর মাধ্যমে ভোর ও সন্ধ্যা নির্ধারিত হয়। নাম্বার 2, এটি পৃথিবী পৃষ্ঠের উপর একটি কাল্পনিক রেখা। নাম্বার 3, এটি পৃথিবীর আবর্তন ও কক্ষপথের হেলানো অবস্থানের কারণে সৃষ্ট। নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ উপাদান কি? উত্তর যেসব বস্তু বা উপাদানের কোনো উপযোগিতা বা কার্যকারিতা নেই, আবার মানুষের কোনো ক্ষতি সাধনও করে না, প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, সেই সব সামগ্রী হলো নিরপেক্ষ উপাদান। যেমন এক খণ্ড পাথুরে জমি হলো নিরপেক্ষ উপাদান। পরের কোশ্চেন, কয়লার উপজাত দ্রব্যগুলি কি কি? উত্তর কয়লার উপজাত দ্রব্য, কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়, যেমন ন্যাপথলিন, বেনজিন, বেনজল, পিচ, পাইরিডিন, ফেনল, কোল গ্যাস, আলকাত্রা, স্যাকারিন, অ্যামোনিয়া, গন্ধক, অ্যান্থ্রাসিন, টলুইন, প্যারাজাইলিন ইত্যাদি। নেক্সট বিভাগ ঘ, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, মন্তব্যটির সপক্ষে 3টে যুক্তি দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, বিভিন্ন অনুকূল কারণে সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবী মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে। কারণ বলে পয়েন্টস করবে। 1 নম্বর পয়েন্ট, সক্রিয় অবস্থান, সূর্য থেকে পৃথিবীর এমন এক দূরত্বে অবস্থিত যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, যা প্রাণের সৃষ্টি ও বিকাশের পক্ষে বিশেষ অনুকূল। দ্বিতীয় পয়েন্টস করবে সূর্যালোক ও উষ্ণতা, পৃথিবীতে পর্যাপ্ত সূর্যালোক ও পরিমিত উষ্ণতা থাকায় তা মানুষের জীবন ধারণের পক্ষে উপযুক্ত। তৃতীয় পয়েন্টস, জলের প্রাচুর্যতা, জল ছাড়া জীবন ধারণ অসম্ভব, পৃথিবী পৃষ্ঠে প্রায় 71% জলভাগ হওয়ায় প্রাণের বিকাশে তা সহায়ক হয়েছে। চতুর্থ পয়েন্টস, অক্সিজেন, পৃথিবীর বায়ুমণ্ডলে 20.94% অক্সিজেন গ্যাস রয়েছে,
যা মানুষের শোষণ ক্রিয়ার জন্য একান্ত প্রয়োজনীয়। পরের প্রশ্ন, চিত্র সহ অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 100% কমন আসবেই, তাই যারা এখনো এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করনি তারা আজকেই তোমাদের পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তেলের বন্টন উল্লেখ করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 5, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে 100% কমন আসবেই। পৃথিবীর গোলীয় আকৃতি সপক্ষে 3টি প্রমাণ চিত্র সহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, পৃথিবীতে কিভাবে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় চিত্র সহ বর্ণনা করো। ইতিমধ্যে আমি তোমাদের জন্য বাংলা এবং ইতিহাস সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের কোশ্চেন, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা খনিজ তেল কাকে বলে, প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখো। এই 3টে 5 মার্কের প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। অর্থাৎ তোমাদের 5টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। প্রথম কোশ্চেন, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট নাম্বার 2, পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। নাম্বার 3, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। নাম্বার 4, ভারতের প্রাচীনতম তৈল খনি। এবং নেক্সট নেভেলি। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই রেডি করে নাও, তাহলে ভূগোল সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়।